নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের আকাশে ক্ষমতার ভারসাম্য এক ঝটকায় বদলে গেল। চীন মনে করেছিল তাদের পঞ্চম প্রজন্মের জে-20 এবং আপকামিং জে-35 স্টেল ফাইটার জেট দিয়ে তারা ভারতীয় বিমান সীমানায় গোপনে ঢুকে ধ্বংসলীলা চালাতে পারবে। কিন্তু রাশিয়ার একটি গোপন ও মহাশক্তিশালী ডিফেন্স সিস্টেম ভারতের হাতে আসতেই চীনের সব পরিকল্পনা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে আমরা কথা বলছি নেভো ইউএম ভিএইচএফ অ্যান্টি স্টেল র্যাডার সিস্টেম সম্পর্কে, যা ভারতীয় বিমান বাহিনী তাদের অস্ত্রাগারে যুক্ত করেছে। আর আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কি এই র্যাডার, কিভাবে এটি ভারতের শত্রু দেশগুলোকে মহা সংকটে ফেলবে এবং এই একটি মাত্র পদক্ষেপ কিভাবে এশিয়ার ভূ রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিল। তাহলে বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন সেখান থেকে এটি স্পষ্ট জানা গেছে যে ভারতীয় বিমান বাহিনী রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক মোবাইল ত্রিমাত্রিক ও হাই ফ্রিকোয়েন্সি র্যাডারটি মোতায়েন করেছে। আসলে সাধারণ র্যাডারগুলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যা স্টেলথ বিমানগুলোর বিশেষ কোটিং এবং জ্যামিতিক কাঠামোর কারণে তাদের ধরতে পারে না। কিন্তু নেভো ইউএম র্যাডারটি কাজ করে মিটার লং ভিএইচএফ তরঙ্গের মাধ্যমে। এই দীর্ঘ তরঙ্গ স্টেলথ বিমানের বিশেষ র্যাডার শোষক কোটিংকে বাইপাস করে সরাসরি তার মূল কাঠামোর সাথে ধাক্কা খায়, ফলে স্টেলথ প্রযুক্তি এখানে সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়। আর এই র্যাডারটি সাধারণ যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলকে প্রায় 600 কিলোমিটার দূর থেকেই ট্র্যাক করতে পারে। এমনকি চীনের সব থেকে উন্নত র্যাডার ফাঁকি দেওয়া স্টেলথ বিমানগুলোকেও এটি 250 কিলোমিটারের বেশি দূর থেকেও নিখুঁতভাবে চিহ্নিত করতে সক্ষম। আর এই র্যাডারটি যুক্ত হওয়ার ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। আসলে লাদাখ বা অরুণাচল সীমান্তের ওপারে চীন যদি কোনো স্টেলথ বিমান ওড়ায়, তবে সেটি ভারতীয় আকাশ সীমায় পৌঁছানোর অনেক আগেই ভারতের কন্ট্রোল রুমে অ্যালার্ম বেজে উঠবে। আর এটি কেবল একটি সাধারণ রাডার নয়, এটি একটি আর্লি ওয়ার্নিং বা প্রাথমিক সতর্কীকরণ নোড। নেভো ইউএম যখনই কোনো অদৃশ্য শত্রুকে ধরবে, তখনই সেই নিখুঁত ডেটা ভারতের S-400 ট্র্যাম্প মিসাইল সিস্টেম, আকাশ মিসাইল বা সুখোই 30 MKI এবং রাফাল ফাইটার জেটের কাছে পাঠিয়ে দেবে। আর এর ফলে ভারতের হাই ফ্রিকোয়েন্সি ফায়ার র্যাডারগুলো সহজেই সেই টার্গেটের ওপর লগ ইন করে তাকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারবে। আর এই র্যাডারটি বিশাল 8x8 চাকার হেভি ডিউটি সামরিক ট্রাকের ওপর বসানো থাকে। এর ফলে শত্রু একে সহজে নিশানা করতে পারবে না। যুদ্ধের সময় মাত্র কয়েক মিনিটের মধ্যে একে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে শুট অ্যান্ড স্কুট নীতিতে কাজ করা সম্ভব। আর ভারতের এই একক পদক্ষেপ চীন এবং পাকিস্তানের যৌথ সামরিক পরিকল্পনাকে বড়সড় ধাক্কা দিয়েছে। আসলে চীন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে জে-20 এবং নতুন জে-35 স্টেলথ বিমান তৈরি করেছে এই উদ্দেশ্যেই যে তারা ভারতের র্যাডারকে চোখ এড়িয়ে হামলা চালাবে। কিন্তু এই ভিএইচএফ র্যাডার আসার পর চীনের তৈরি কোটি কোটি টাকার স্টেল জেট এখন সাধারণ বিমানের মতোই ভারতের স্ক্রিনে ভেসে উঠবে। অর্থাৎ চীনের পুরো বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের অহংকার মাটিতে মিশে গেল। আর পাকিস্তান চীনের কাছ থেকে প্রায় 40টি জে-35A স্টেল ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে, যাতে ভারতের ওপর তারা আকাশপথে আধিপত্য বিস্তার করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতেন ভারতের এই অ্যান্টি স্টেল র্যাডার মোতায়েনের পর পাকিস্তানের বিমানগুলো ওড়ার সাথে সাথেই ভারত তা জানতে পারবে। তার ফলে পাকিস্তানের যে কোনো আকস্মিক হামলার স্বপ্ন সম্পূর্ণরূপেই ভেস্তে যাবে। আর চীন ও পাকিস্তান একসঙ্গে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করার যে ছক কষেছিল, এই শক্তিশালী আর্লি ওয়ার্নিং সিস্টেমের কারণে ভারত এখন অনেক আগে থেকেই যে কোনো মুভমেন্টের খবর পেয়ে যাবে, যা ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি বহুগুণ বাড়িয়ে দেবে। আর এই র্যাডার মোতায়েনের রাজনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাবও কিন্তু অত্যন্ত গভীর। আসলে যে খবরটি সামনে এসেছে তার মাধ্যমে এই র্যাডার ইন্দো প্যাসিফিক অঞ্চলের এয়ার পাওয়ার ব্যালেন্স বা বিমান শক্তির ভারসাম্যকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। চীন এতদিন এই অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে ভুল চাল বা আগ্রাসী রাজনীতি খেলেছিল,
ভারত সেখানে শক্ত ব্রেক কষে দিল। আর ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যেও ভারত যে রাশিয়ার সাথে তার সামরিক সম্পর্ক বজায় রেখে সঠিক সময়ে সঠিক অস্ত্রটি তুলে নিয়েছে, তা ভারতের স্বাধীন বিদেশ নীতির একটি বড় জয়। আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর আপত্তির রাজনীতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভারত নিজের জাতীয় সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়েছে। আর বেজিং ভেবেছিল রাফেল বা সুখোইয়ের মতন ভারতীয় ফোর্থ জেনারেশনের ফাইটার জেটগুলোকে তারা ফিফথ জেনারেশন দিয়ে কাবু করবে, কিন্তু তারা ভারতের সিস্টেম অফ সিস্টেম ডিফেন্স ডকট্রিনকে বুঝতে ভুল করেছিল। ভারত দামি ফাইটার জেটের পেছনে অন্ধের মতো না ছুটে কম খরচে শত্রু দামি প্রযুক্তিকে অকেজো করার কাউন্টার স্টেলথ রাজনীতি বাজিমাত করছে। আর ভারতীয় বিমান বাহিনীর সম্প্রতি বায়ুশক্তি 2026 মহড়ায় এই র্যাডারের উপস্থিতি বিশ্বমঞ্চে পরিষ্কার বার্তা দিয়েছে যে ভারত আর শুধু আত্মরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নয়, শত্রুর আধুনিকতম প্রযুক্তিকে কিভাবে বোকা বানাতে হয় তা ভারত খুব ভালো করেই জানে। চীনের আগ্রাসী ভুল রাজনীতি এবং পাকিস্তানের আকাশপথে শ্রেষ্ঠত্ব পাওয়ার সব স্বপ্নকে এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দিয়েছে এই রাশিয়ান জাদুকরি র্যাডার নেভো ইউএম। আপনাদের কি মনে হয়, এই অ্যান্টি স্টেল র্যাডার আসার পর চীন কি এবার ভারতের সাথে আকাশপথে টক্কর দেওয়ার মতন সাহস দেখাবে? আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ডিফেন্সের এমন সব রোমাঞ্চকর খবরের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।